একরাশ হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরেছে বাংলাদেশ দল। মাঠের খেলায় পারফর্ম না করতে পারলেও টুর্নামেন্টে অংশগ্রহণের প্রাইজ মানি অনুযায়ী প্রায় ৩ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। এবার সেই অর্থই দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। শর্ত একটাই, সাউথ আফ্রিকার কাছে হারতে হবে ইংল্যান্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে থাকা বাংলাদেশ কোনো ম্যাচই জেতেনি, তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় জুটেছে কেবল 1 পয়েন্ট। পাকিস্তানের চেয়ে রেটিং পয়েন্ট বেশি হওয়ার কারণে 8 দলের মধ্যে বাংলাদেশ অবস্থান এখন 7-এ। তবে শনিবারের ম্যাচে যদি সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড হেরে যায়, নাজমুল হোসেন শান্তর দল উঠে আসবে তালিকার 6 নম্বরে। তাতেই আরও 3 কোটি টাকা পাবে বাংলাদেশ। টুর্নামেন্টে পূর্ব ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দল পাবে $3,50,000, যা বাংলাদেশি টাকায় 4,22,88,000 টাকা। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম এবং অষ্টম দল সমান $1,40,000 করে প্রাইজ মানি পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,69,15,401 টাকা। অপরদিকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য 8 দল পাবে $1,25,000 বা প্রায় 1,51,03,037 টাকা। অর্থাৎ বাংলাদেশের কোষাগারে এমনিতেই প্রায় 3 কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে। অবশ্য মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকলেও যে বাংলাদেশ দল খুব বেশি খুশি হবে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে এমনটা বলার মোটেও সুযোগ নেই, কারণ মাঠের খেলাতেই সাধারণত ক্রিকেটারদের বেশি ফোকাস রাখার কথা। এখানেই বারবার ব্যর্থ হচ্ছে টাইগাররা। ফলে মোটা অঙ্কের প্রাইজ মানি পাওয়ার এখনও সুযোগ আছে। এই সমীকরণ শুনলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মুখে অন্তত খুব বেশি হাসি ফোটার কথা না। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।